আপু আমি সকাল থেকে না খাই আছি, কিছু টাকা দেন। তুই না খেয়ে আছিস সাথে আমার কি? ছোট লোক গরিব, তোকে আমি কেন টাকা দিব? তোদের ধান দেয় তো মানুষের থেকে চেয়ে চেয়ে খাওয়া। গরিব ছোট লোক আর কখন আমার চোখের সামনে আসবি না, যা। এদের কোনো খেয়ে কাজ নাই, মানুষের শুধু এসে ডিস্টার্ব করা। দু চারটা আরো দিতে পারলে ভালো লাগতো। বিথি, হ্যাঁ। আমি মনির। ও আচ্ছা। তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর এই জন্য ভাবলাম তোমার সাথে পার্সোনালি কিছু কথা বলি। আর ওই ছেলেটা কে যাকে তুমি চর মারলে? আর বললেন না, এসব ছোট লোক গরিব যে কোথা থেকে আসে। আমার কাছে খাওয়ার জন্য টাকা চাচ্ছিল, আমি কেন ওকে টাকা দিয়ে নষ্ট করব আমার টাকা? আচ্ছা, গরিবকে টাকা দিলে টাকা নষ্ট হয় বুঝি, তাই না? বলছি, তুমি কি আমার পরিবারের সঙ্গে থাকতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। ওদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে? অবশ্যই। কিন্তু তোমাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। আপনার বাবা মা ভাই বোনকে কেন আমি দেখতে পারবো না? আপনার সাথে বিয়ে হলে তো আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি হয়ে যাবে, আর এরা তো ছোট লোক গরিব, এদেরকে কেন আমি ভালোবাসতে যাব? কারণ আমি চেয়েছিলাম আমি যাকে বিবাহ করব, যার সঙ্গে আমি জীবনটা কাটাবো, সেই মেয়েটি কেমন হবে। সে কি শুধু আমাকেই ভালোবাসবে, না আমার মা বাবা ভাই বোন ওদেরকেও ভালোবাসবে? আর এটা দেখার জন্যই আমি প্ল্যানটা করেছিলাম। ওই দেখো একটা মেয়ে দেখা যাচ্ছে না, ওর কাছে গিয়ে তুমি বলবা, আপু আমি দুদিন ধরে কিছু খাই না, আমার কিছু টাকা দেন। হ্যাঁ চল। আর তা যদি না পাঠাইতাম তাহলে আমি কখনোই বুঝতে পারতাম না তোমার ব্যবহার এত খারাপ। তুমি সামান্য একটি ছেলেকে দুটো টাকা না দিয়ে দুটো চর মারলে, এই কি তোমার মানবতা? আর যে ছোট্ট একটি ছেলেকে স্নেহ করতে পারে না, আরে সে কি করে আমার বাবা মাকে সম্মান করবে? আজ তোমার এই রূপটা আমি না দেখলে আমি কখনো বুঝতাম না। আর আমি কেন, আমার মতো প্রতিটি ছেলেরই প্রয়োজন এই বিয়ের আগে মেয়েটি কেমন, তার চরিত্র কেমন, তার স্বভাব কেমন, তার মধ্যে ধৈর্য আছে কিনা, এটাও দেখার প্রয়োজন। আর আমি যদি এটা না দেখতাম, হয়তো সারা জীবন আমাকে আগুনে জ্বলে পুড়ে মরতে হতো। ভালো থাকবেন।